ফেলেস আজকের এই ভিডিওটা ক্লাস 7-এর প্রথম চ্যাপ্টার দ্য বুক অফ নেচার। এটা রাইটার হচ্ছেন পণ্ডিত জওহরলাল নেহেরু। ওনার ব্যাপারে একটু সংক্ষেপে বলে নিই। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন এক মহান স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আচ্ছা, বর্তমানে তোমরা যেহেতু ক্লাস 7-এ পড়ো, তা তোমরা কমেন্ট বক্সে লিখে ফেলো ভারতবর্ষের বর্তমানের প্রধানমন্ত্রীর নাম কী। চলো, তারপরে তিনি একজন খুব ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি এবং অটোবায়োগ্রাফি হলো তার কিছু উল্লেখযোগ্য কাজের নিদর্শন। 1920 খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি তার অল্পবয়স্ক কন্যা ইন্দিরাকে একগুচ্ছ ধারাবাহিক চিঠির মধ্যে দিয়ে তার ভাবনা, চিন্তা এবং জ্ঞানের আদান প্রদান করেছে। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার শিরোনাম দিয়ে একটি বইয়ের সংকলন হয়। বর্তমানে যে পাঠ্যাংশটি তোমরা পড়তে চলেছ সেই বই থেকেই এই পাঠটা তুলে ধরা হয়েছে। আচ্ছা, এবার এই টেক্সটটা শুরুর আগে তিনখানা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমাদেরকে করা হোক। কি আছে? হোয়াই ডু ইউ রাইট লেটার্স ডিসকাস উইথ ইউর পার্টনার? কেন আমরা চিঠি লিখি? এটা বন্ধুবান্ধবের সাথে আলোচনা করো। নেক্সট, হ্যাভ ইউ এভার রিসিভড এ লেটার ফ্রম অ্যান এল্ডার? কখনো কি তোমার থেকে বয়সে বড় কারোর থেকে কি তুমি কোনো চিঠি পেয়েছো? আস্ক ইউর পার্টনার ইফ হি অর শি হ্যাড রিটেন এ লেটার টু এনিওয়ান বিফোর? তুমি তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো যদি সে কখনো চিঠি লিখে থাকে। তো তোমরা সাধারণত চিঠি লিখেছ হচ্ছে মোটামুটি স্কুলে পরীক্ষার জন্য, নাম্বার পাওয়ার জন্য। তো বিষয়টা হচ্ছে যে চিঠি আগেকার দিনে খুব লেখা হতো এবং এখন এইগুলোর প্রচলন প্রায় কমে গেছে। তার কারণটা আমরা জানি, আজকের যুগে হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মেসেঞ্জার, ফোন কল এগুলোর মাধ্যমে আমাদের কাজ হয়ে যায়, তাই চিঠি লেখার প্রচলনটা কমে যাচ্ছে। তাই তোমরা হয়তো চিঠি অতটাও রিসিভ করোনি, না এবার লিখেছো, পরীক্ষার নাম্বার পাওয়ার জন্য অবশ্যই লিখে থাকবে। যাকে এই যে প্রথমে কোনো টেক্সটের আগে যে প্রশ্নগুলো দেওয়া হয়, তার কারণ তোমরা জানো, এখান থেকে আমরা হিন্ট পাই যে কী ধরনের টেক্সট আমরা পড়তে চলেছি। শুরু করি ইউনিট 1। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. যখন তুমি আর আমি একসাথে থাকি তখন তুমি আমাকে অনেক প্রশ্ন করো আর আমি চেষ্টা করি সেগুলোর উত্তর দেওয়ার। এখানে আই বলতে আমি কে? পণ্ডিত জওহরলাল নেহেরু। তুমি বলতে কার সাথে কথা বলছেন? চিঠির মাধ্যমে তার কন্যা ইন্দিরার সাথে। তোমাদের এখানে একটা ছোট্ট ফ্যাক্ট বলে রাখি, পণ্ডিত জওহরলাল নেহেরু যেমনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, ওনার কন্যা এই ইন্দিরা বা ইন্দিরা গান্ধী, উনি ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। যাকে যখন লিখছে ইন্দিরা গান্ধী তখন খুবই ছোট্ট, সেই সময়কার লেখা। নেক্সট, নাও দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, উই ক্যানট হ্যাভ দিস টক্স। এখন যেহেতু তুমি থাকো মুসৌরিতে আর আমি থাকি এলাহাবাদে, তাই আমাদের মধ্যে আর এই সমস্ত সংলাপ আর সম্ভব হয়ে ওঠে না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. সুতরাং আমি থেকে থেকেই তোমাকে লিখে জানাচ্ছি আমাদের পৃথিবীর সংক্ষিপ্ত কাহিনী এবং বহু দেশ, সে বড় এবং ছোট, যার মধ্যে মোট কথা এই পৃথিবীটা বিভক্ত রয়েছে সব কিছুর সম্পর্কে। ইউ হ্যাভ রেড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। তুমি ইংল্যান্ডের ইতিহাস এবং ভারতের ইতিহাস সম্পর্কে খুবই অল্প কিছু পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, though a big country, is only a small part of the earth's surface. এই পুরো পৃথিবীর যতটা উপরিভাগ আছে তার মধ্যেকার একটা আইল্যান্ড হচ্ছে ইংল্যান্ড। ভারতবর্ষ যদিও দেশ হিসাবে অনেকটাই বড়, তবে পৃথিবীর নিরিখে যদি বিচার করি খুবই অল্প জায়গা জুড়ে রয়েছে। ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, we must think of all the countries and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. যদি আমরা আমাদের পৃথিবীর কাহিনী সম্বন্ধে কিছু জানতে চাই, আমরা অবশ্যই সেই সব দেশ আর সেই সকল মানুষের কথা ভাববো যারা পৃথিবীতে বাস করে, এবং কেবলমাত্র সেই একটি ছোট্ট দেশের কথা নয় যেখানে হয়তো আমরা জন্মেছি।
অর্থাৎ এখানে বলতে চাইছেন তুমি যেখানে জন্মেছো শুধু সেই জায়গাটা সম্পর্কে জানলেই যে তুমি পৃথিবী জেনে যাচ্ছ তা তো নয়। জন্মেছো যখন যখন জানার কৌতূহল আছে তাহলে পুরো পৃথিবীটা সম্পর্কে জানতে হবে, শুধুমাত্র নিজের পেরিফেরির মধ্যেই নয়। I am afraid I can only tell you very little in these letters of mine. আমার সংশয় রয়েছে যে আমার এই চিঠির মধ্যে আমি খুব অল্পই তোমাকে বলতে পারবো। But that little, I hope, will interest you and make you think of the world as a whole and of other peoples in it as our brothers and sister. কিন্তু আমি আশা করি যে ওই অল্প বলাটুকুই তোমার আগ্রহ জাগাবে এবং তোমাকে সার্বিকভাবে জগৎ সম্পর্কে ভাবাবে এবং এই পৃথিবীর অন্যান্য লোকজন সম্পর্কে ভাই ও বোন হিসাবে দেখতে হবে। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. যখন তুমি বড় হবে তখন তুমি পৃথিবীর এবং তার মানুষজনের কাহিনী পড়ো মোটা মোটা বইয়ে, এবং তুমি দেখবে যে এটা আরও বেশি আকর্ষণীয়, এতদিন ধরে তুমি যা পড়েছো তার থেকেও বেশি আকর্ষণীয়। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী বহু বহু পুরানো, লক্ষ লক্ষ বছর পুরনো। And for a long, long time, there were no men or women living in it. এবং এখানে বেশ একটা দীর্ঘ সময় ধরে কোনো পুরুষ মহিলা মানুষজন কেউ বাস করতো না। Before the men came, there were only animals, and before the animals, there was a time when no kind of life existed on the earth. মানুষজন আসার আগে পৃথিবীতে কেবলমাত্র জন্তু জানোয়াররাই থাকতো, এবং জন্তু জানোয়ারের জন্তু জানোয়ারদেরও আগে এমন একটি সময় ছিল যখন কোনো ধরনের জীব পৃথিবীতে বিরাজ করতো না। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be without them. আজ যেখানে সব রকমের জীবজন্তু আর মানুষে পূর্ণ, অথচ এর আগে কেউই ছিল না, ওই রকম একটা পরিস্থিতি আমাদের পক্ষে কিন্তু কল্পনা করা বেশ কষ্টকর। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বিজ্ঞানীরা এবং অন্যেরা যারা এই বিষয়গুলি নিয়ে পড়াশুনো করেছেন, ভেবেছেন, গবেষণা করেছেন, তারা আমাদের বলেছেন যে একটি সময় ছিল যখন পৃথিবী এতটাই উত্তপ্ত ছিল যে কোনো জীবই এখানে বাস করতে পারতো না, এতটাই গরম ছিল। And if we read their books and study the rocks and fossils, the remains of old animals, we can ourselves see that this must have been so. এবং আমরা যদি তাদের বইগুলি পড়ি, অর্থাৎ এই পৃথিবীর বইগুলি পড়ি, এবং শিলাপাথর, জীবাশ্ম বলতে ব্র্যাকেটে লেখা আছে কি, প্রাচীন জীবজন্তুর অবশেষ। আগেকার দিনে যে সমস্ত প্রাণীরা বেঁচে ছিল তারা মরে যাওয়ার পরে কখনো তো মাটির তলায় চাপা পড়ে গেছিলো, তো তাদের যে অবশেষ ছিল সেগুলো মাটিতে ছাপ পাওয়া যায়, ওগুলোকে বলা যায় হচ্ছে জীবাশ্ম। যাকে তো সেই শিলাপাথর ও জীবাশ্ম ভালো করে বিশ্লেষণ করে দেখি, তাহলে আমরা নিজেরাই দেখতে পাবো যে অবশ্যই পৃথিবীতে তাই হয়েছে। এখানে আমাদের ইউনিট 1 শেষ হচ্ছে, চলে আসছে ইউনিট 2-তে। ইউ রিড হিস্ট্রি ইন বুকস, তুমি বইতে ইতিহাস পড়ো। বাট ইন ওল্ড টাইমস হোয়েন মেন ডিড নট এক্সিস্ট, শিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। কিন্তু প্রাচীনকালে যখন কিনা মানুষই এই পৃথিবীতে ছিল না, তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে কোনো বই তখন লেখা হয়নি। হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন? তাহলে আমরা কী করে এটা বুঝতে পারবো যে তখন কি ঘটেছিল? উই ক্যান নট মিয়ারলি সিট ডাউন অ্যান্ড ইম্যাজিন এভরিথিং। আমরা শুধুমাত্র বসে বসে সমস্ত কিছু কল্পনা করে নেব, এতটাও সহজ নয়। This would be very interesting, for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. এটি হবে বেশ আকর্ষণীয়, কারণ আমরা যা চাইছি তা কল্পনা করতে পারি এবং এইভাবে সবচেয়ে সুন্দর পরীদের গল্প মানে। বাট দিস নিড নট বি ট্রু, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কিন্তু এসবের মধ্যে সত্য থাকার প্রয়োজন পড়ে না, কারণ আমরা যা দেখেছি তার উপর ভিত্তি করে এটা তৈরি হয়নি।
মোটের উপরে কবি এটা বলতে চাইলেন যে এই পৃথিবীর ইতিহাস জানার জন্য আমরা শুধুমাত্র ঘরে বসে শুয়ে কল্পনা করব, তাহলে আমরা পৃথিবীর ইতিহাস জানতে পারবো না। পৃথিবীর ইতিহাস জানতে হলে আমাদেরকে মনোযোগ দিয়ে সমস্ত কিছু পর্যবেক্ষণ করতে হবে, কারণ আমরা সেই সময়কার ইতিহাস জানতে চাইছি, তখনকার কোনো বইই লেখা হয়নি। তখনকার ইতিহাস যদি আমাদেরকে জানতেই হয়, তাহলে আমাদেরকে এই পৃথিবীতে যা আছে সমস্ত কিছুকে মনের চোখ দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। কল্পনা করলে হবে না, পরিকল্পের মতো নয়। But although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well as most as a book would. তবে যাই হোক না কেন, তখনকার দিনে হয়তো কোনো বই লেখা নেই, সৌভাগ্যবশত আমাদের কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে একটা বইয়ের মতোই হেল্প করবে ইতিহাস জানার জন্য। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. আমাদের কাছে কী কী আছে? শিলা, পর্বত, সমুদ্র, তারা, নদী, মরুভূমি আর পুরনো প্রাণীদের জীবাশ্ম। এইগুলো থেকে আমরা পৃথিবীর ইতিহাস জানতে পারি। These and other like things are our books for the earth's early story. এই জিনিসগুলো বা এই ধরনের আরও অন্যান্য জিনিসগুলো হচ্ছে আমাদের কাছে বইয়ের সমান। যে জিনিসগুলোর কথা একটু আগে বলা হলো, যেমন শিলা, পর্বত, সমুদ্র, তারা, নদী, মরুভূমি, জীবাশ্ম, এগুলো হচ্ছে বইয়ের সমান। কিসের জন্য? পৃথিবীর আগেকার ইতিহাস জানার জন্য। কখনকার ইতিহাস? যখন মানুষ এই পৃথিবীতে আসেনি বা বই লেখা হয়নি। হয়তো মানুষ এসছে তখনও, কিন্তু বই লেখা হয়নি, তখনকার ইতিহাস। And the real way to understand this story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and the mountains. Imagine how fascinating it is. এবং এই গল্প বোঝার সবচেয়ে আসল পথ বলতে অন্য লোকের লেখা বই কেবল পড়লে চলবে না, বরং সরাসরি প্রকৃতির এই মহান বইয়ের মধ্যে ঢুকে যেতে হবে। আশা করি তুমি তাড়াতাড়ি শিখতে আরম্ভ করবে কেমন করে শিলাস্তূপ আর পাহাড় থেকে এই কাহিনী পড়তে হয়। মানে পাহাড় পর্বতকে তুমি পড়তে খুব তাড়াতাড়ি শিখে যাবে, আশা করছি। কল্পনা করে দেখো কি আকর্ষণীয় এই জিনিসটা হবে। কল্পনা করে দেখো কি ইন্টারেস্টিংই না হবে এই বিষয়টা। এইবার কবি বা কথক আমাদেরকে খুব সুন্দর একটা গল্প বলছে। শোনো কি বলছে। Every little stone that you see lying in the road or on the mountain side may be a little page in nature's book and may be able to tell you something if you only knew how to read it. প্রত্যেকটা পাথর, যদি তুমি রাস্তার পাশে যে কোনো পাথর পড়ে থাকতো দেখো না কেন, বা সেটা হতে পারে কোনো পর্বতের পাশে পড়ে আছে, সেটা আমাদের এই নেচার্স বুক মানে প্রকৃতির বইয়ের একটা ছোট্ট পেজ হতে পারে। ওই পেজটা মানে ওই পাথরটার কথা বলছে, তোমাকে একটা গল্পও বলে দিতে পারে যদি তুমি জানো কি করে ওটা পড়তে হয়। অর্থাৎ তোমাকে তাহলে ওটা পড়তে শিখতে হবে, তাহলে হয়তো ওখান থেকে তুমি কোনো গল্পও জানতে পারবে। তাই একটা উদাহরণ দিচ্ছেন, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, হিন্দি অর উর্দু অর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। কোনো ভাষা শিখতে গেলে হিন্দি হোক, উর্দু হোক বা ইংলিশ হোক, তোমাকে তার বর্ণমালাটা জানতে হবে। সো অলসো ইউ মাস্ট লার্ন দি অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। ঠিক একই রকমভাবে তুমি যদি এই প্রকৃতির বইটা পড়তে চাও, যেটা কিনা পাথর শিলাতে ভরা, এই বইটাকে পড়তে চাও, তাহলে তোমাকে এরও বর্ণমালাটাকে চিনতে হবে, পড়তে হবে, জানতে হবে। ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটল হাউ টু রিড দিস। এমনকি এখন হয়তো তুমি একটু হলেও জানো কী করে পড়তে হয়। ইফ ইউ সি এ লিটল রাউন্ড শাইনি পেবল, তুমি যদি কোনো একটা ছোট্ট চকচক করতে থাকা নুড়ি দেখতে পাও, নুড়ি বলতে গোল গোল আকৃতির যে পাথরগুলো, যদি তুমি দেখতে পাও, ডাজ ইট নট টেল ইউ সামথিং? ওটা কি তোমাকে কিছু বলে দেয় না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস? কী করে এটা এত গোলাকার হলো, এত মসৃণ হলো, এত চকচকে হলো, যার কোনো কর্নার নেই, কোনো খসখসে কোনো প্রান্ত নেই, এত মসৃণ কী করে হলো? ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বিটস, ইচ বিট ইজ রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। ভেবে দেখো না, যদি একটা বড় কোনো পাথরের টুকরো পাথর তোমাকে দেওয়া হয়, তোমাকে বললাম ভাঙতে, ভাঙার পরে কি দেখবে? অনেকগুলো টুকরো বেরোলো, কিন্তু প্রত্যেকটারই খসখসে খড়খড়ে এমন অঙ্গ বেরোবে যার মধ্যে কিছু এজেস থাকবে, প্রান্ত থাকবে। তাহলে এটা কি করে এরকম হলো?
ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পিবল। তা তুমি যেগুলো পাবে নিশ্চয়ই একটা টুকরো অত সুন্দর নুড়ির মতো করে তুমি ভেঙে বার করতে পারবে না। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি? তাহলে কি করে এই যে নুড়িটা আমরা রাস্তার ধারে পাচ্ছি অত সুন্দর গোলাকার, মসৃণ এবং চকচকে হলো? ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট। এটা তোমাকে একটা গল্প বলবে যদি তোমার ভালো চোখ থাকে দেখার জন্য, ভালো কান থাকে শোনার জন্য। ইট টেলস ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, এটা আমাদেরকে এটা বলছে যে একদা এক সময়, ইট মে বি আ লং এগো, হতে পারে এটা অনেক সময় আগেকার কথা বলছি, ইট ওয়াজ এ বিট অফ এ রক জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স। এটা ছিল একটা পাথরের টুকরো, ঠিক যেরকমভাবে তুমি একটা বড় পাথরের টুকরো ভাঙলে ছোট ছোট অনেক কর্নার যুক্ত অনেকগুলো পাথর পাবে, সেই রকমই ছিল। ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট। এটা তার কাহিনী তোমাকে তখনই বলবে যদি তোমার দেখার মতো ভালো চোখ থাকে আর শোনার মতো থাকে ভালো কান। It tells you that once upon a time, it may be a long ago, it was a bit of rock, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. এটা তোমাকে বলে দেয় যে কোনো এক সময়, হয়তো বা আগে, অনেক আগে, এটি ছিল এক শিলারই টুকরো, ঠিক যেমন একটি টুকরো একটি বড় শিলা ভেঙে তুমি পেতে পারো প্রচুর ধার এবং কণা সমেত। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তো এটি পড়েছিল কোনো পাহাড়ের গায়ে। দেন কেম দ্য রেইন অ্যান্ড ওয়াশড ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি ওয়্যার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম হুইচ পুশড ইট অন অ্যান্ড অন টিল ইট রিচড এ লিটল রিভার। হয়তোবা এটি পড়েছিল, তারপর এলো বৃষ্টি এবং এটিকে ধুইয়ে নিয়ে গেল একটি ছোট উপত্যকায়, যেখানে এটি দেখা পেল এক পাহাড়ি নদীর, যে এটাকে ঠেলতে লাগলো যতক্ষণ না পর্যন্ত এটি ছোট্ট কোনো নদীতে গিয়ে সেটা পৌঁছালো। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার। আর এইভাবেই সেই ছোট্ট নদীটা এটাকে একটা বড় নদীতে নিয়ে এলো। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়্যার ওয়ার্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি। আর এই যে এতটা জার্নি করলো, এটা পাক খেতে খেতে নদীর তলায় জলের তলা দিয়ে যাচ্ছিল এবং পাক খেতে খেতে যে নদীর জলের মধ্যে দিয়ে যেতে যেতে এতটা যে পথ জার্নি করলো, এতে কি হলো, ওর যে ধারালো প্রান্তগুলো ছিল ওগুলো আস্তে আস্তে কেটে যেতে ছেটে যেতে যেতে আস্তে আস্তে ছেটে যেতে যেতে ওটা স্মুথ মানে মসৃণ এবং চকচকে হয়ে গেল। সো ইট বিকেম দ্য পেবল দ্যাট ইউ সি। তাই এইভাবেই এটা এই নুড়িতে রূপান্তরিত হলো, যে নুড়িটা তুমি দেখতে পাচ্ছ বা রাস্তার ধারে আমাদের পড়ে থাকতে দেখতে পাই। তাহলে গল্পটা কীরকম বুঝতে পারলে? সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ই ফাউন্ড ইট। কোনোভাবে হয়তো নদী এটাকে পেছনে ফেলে গেছে, জলের ধাক্কায় রাস্তার ধারে এসে পড়েছে, তুমি ওটা খুঁজে পাও। তাহলে আমরা রাস্তার ধারে যে নুড়িগুলো পাই আসলে তাদের গল্পগুলো এরকম। কিন্তু কখনো কি তোমরা এর আগে ভেবে দেখেছো? তাই আমাদেরকে পণ্ডিত জওহরলাল নেহরু বোঝালো যে এইভাবেও সমস্ত কিছুকে ভেবে দেখা যায়। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার till at last it became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach where little children can play and make castles out of the sand. তা যদি নদী এটাকে বহন করে নিয়ে যেত তাহলে এটা ক্রমাগতভাবে ছোট হতে থাকতো, কারণ ওই ঘষায় ঘষায় ওটা ছোট হতে থাকতো এবং ছোট হতে 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 বালির কণাতে রূপান্তরিত হতো। তার মানে এই নুড়িটাই হয়তো বালিতে রূপান্তরিত হয়ে যেত। তুমি এটা পেয়েছো, কিন্তু তুমি এটা পেয়েছো মানে তো তুমি তো সব পেয়ে যাওনি না, তো বাকিগুলো এরকমভাবেই যাচ্ছে, গিয়ে এইগুলো বালি হয়ে কোনো সমুদ্রের ধারে বিচে গিয়ে ওঠে এবং সেইখানে বালিগুলো এইভাবে জমাট হতে থাকে। আর ছোট্ট বাচ্চারা এইগুলো দিয়ে দুর্গ বানিয়ে খেলে, বিচে তোমরা দেখেছো। If a little pebble can tell you so much, how much more could we learn from all the rocks and mountains and the many other things we see around us?
যদি একটা ছোট্ট নুড়ি তোমাকে এত কিছু বলে দিতে পারে, তাহলে আমরা আরও কত কিছু শিখতে পারি এই পর্বত, শিলা, আরও অন্যান্য আমাদের চারিদিকে যা জিনিস আছে সেইখান থেকে। গল্পটা বেশ ইন্টারেস্টিং, যে একটা ছোট্ট নুড়ি, যেটা আমরা কখনো ভেবেই দেখি না যে আসলে এটার পেছনে একটা এরকম হিস্ট্রি থাকতে পারে, তো এরকম ওটা অন্যান্য কত কিছু থেকে কত হিস্ট্রি আসতে পারতে। তাই আমাদের এই রকমভাবেই বিচক্ষণ হতে হবে, প্রত্যেকটা জিনিসকে মনোযোগ দিয়ে দেখতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে, তারপরে সেটাকে নিয়ে আমরা একটা গল্প বানাতেই পারি। কিন্তু কোনো কিছুকে মানে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে না নিয়ে আমরা ওটাকে নিয়ে একটু যদি বিচক্ষণতা প্রয়োগ করি, তাহলে আমরা হয়তো অনেক কিছু এরকম জানতে পারবো। যাকে পণ্ডিত জওহরলাল নেহরুর এই টেক্সটটা আমাদের জীবনে শেখার জন্য খুব সুন্দর একটা টেক্সট, ক্লাস 7-এর প্রথম টেক্সট হিসেবে খুব ভালো একটা টেক্সট। তোমাদের আশা করছি টেক্সটটা ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। ঠিক আছে, এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে, আর অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজ তবে এতটুকু থাক, বাকি হয়তো পরের ভিডিও দেবে। টিল দেন গুড বাই আর হ্যাভ এ নাইস টাইম। বাই।